আমরা ডিভাইস থেকে কানেকশন, আমাদের হচ্ছে আমরা এখান থেকে ব্লুটুথ মোডে যাব। এখান থেকে হচ্ছে আমাদের বেসটাকে কানেক্ট করে নিব আগে, বেস। অন আছে না? GPRS mode. 27 37 37 কথা বলতে করছে না। এরপর আমরা বেসটা ব্লুটুথের সাথে কানেকশন করে নিলাম। কানেকশন করার পরে আমরা হচ্ছে ফার্স্ট বেস সেটআপ করব। বাট এর আগে আমাদের যে নিয়মগুলো, প্রজেক্ট ম্যানেজার, জব খোলা, তারপরে কোঅর্ডিনেট সিস্টেম, এগুলো সেম থাকবে, শুধু কাজের ধরনটা চেঞ্জ হবে। আমরা ইন্টারনাল রেডিও থেকে আমরা হচ্ছে সিম দিয়ে কাজ করব বা ইন্টারনেটের মাধ্যমে কাজ করব। তো আমাদের বেস সেটআপে চলে যাব আমরা। বেস বেস যাওয়ার পর হচ্ছে কারেকশন ফরম্যাট RTCM32 সেম, ট্রান্সফার ইন্টারমাল 1 সেকেন্ড ওকে। বেস মোড এখানে হচ্ছে ম্যানুয়াল, ঠিক আছে। এখন হচ্ছে আমার এখানে নিচে অপশন আছে যে সেলুলার নেটওয়ার্ক এবং হচ্ছে কর্স স্টেশন। তো হচ্ছে আমি এখান থেকে আমার বেসটাকে স্টপ করে দিলাম, আগে স্টার্ট ছিল। এখান থেকে আমরা আগে কাজ করেছিলাম হচ্ছে ইন্টারনাল ইউএসএ। যখন সিম দিয়ে কাজ করব তখন ইন্টারনাল সেলুলার নেটওয়ার্ক অপশন ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে দুইটা অপশন আছে, স্মার্ট কনফিগারেশন, এটা আমাদের নাই। সিওআরএস কনফিগারেশন, আমরা এটাতে যাব। সিওআরএস কনফিগারেশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে এরকম দুইটা, এই নতুন অবস্থা এগুলো থাকবে না। তখন আমরা এখান থেকে অ্যাড অপশনে যাব। অ্যাড অপশনে গেলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেস আসলে আমাদের হচ্ছে প্রথমে আমরা এখানে নেম দিব। নেমটা আমরা ফার্স্ট যেটা দিব হচ্ছে বেজের জন্য, আমরা এটাকে বেজ নামে দিব। তারপর আমাদের একটা আইপি অ্যাড্রেস থাকবে। আইপি অ্যাড্রেসটা আমরা এখানে বসাবো 8.129.51.162। এই আইপি অ্যাড্রেসটা আমরা এখানে বসাবো। তারপর আমাদের পোর্ট থাকবে 2020। তারপর আমাদের ইউজার নেম বসাইতে হবে কলিডা, এবং পাসওয়ার্ড থাকবে হচ্ছে আমাদের 1234। তারপর হচ্ছে আমরা এখান থেকে একটা মাউন্ট পয়েন্ট সিলেক্ট করব। যেটা আমরা এখানে মাউন্ট পয়েন্ট লিখবো সেটা হচ্ছে আমরা কানেকশনের সময় আমাদের রোবারের মধ্যে আমরা সিমটা দিব। আমি আমার মাউন্ট পয়েন্টটা দিলাম হচ্ছে, আমি এখান থেকে পিডিএল দিলাম। তারপরে মোডটা থাকবে হচ্ছে, আমরা যেহেতু বেস কানেক্ট করতেছি এখানে যে ইগল মোড বেস থাকবে, আর রোবারের সময় হচ্ছে অ্যান্টি রোবার থাকবে, আমরা এটা ইগল মোড বেস দিলাম। তারপরে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এপিএন। আমরা যেই সিম ইউজ করতেছি, যেই কোম্পানি, সেই কোম্পানির সার্ভার নেটওয়ার্ক এপিএনটা লিখতে হবে। তো আমরা হচ্ছে টেলিডক সিম ঢুকাইছি বেজের মধ্যে, সেক্ষেত্রে হচ্ছে টেলিডক ইন্টারনেট। আপনি যদি রবি দেন তাহলে রবি ইন্টারনেট, জিপি দিলে হচ্ছে জিপি ইন্টারনেট, এয়ারটেল দিলে হচ্ছে এয়ারটেল ইন্টারনেট। আর নিচে ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে কার্ড, এটা যা থাকবে তাই, এখানে আমরা হাত দিব না। তারপর ওকে করে দিব। তারপরে আমাদের সিলেক্ট সিম কার্ড, এখানে অপশনে গেলে আমাদের এখানে ই সিম নট ওয়ার্কিং ইন চায়না, বাট এটাতে আমাদের ই সিম, এটা তো ওয়ার্ক করে না। আমরা যে ম্যানুয়াল সিম ইউজ করছি, আমরা সেই ম্যানুয়াল সিমটা এখানে লাগানো আছে, ওকে। তারপর আমাদের এটা হয়ে গেলে, সেটআপটা হয়ে গেলে আমরা এখান থেকে ওকে করে দিব। আমাদের এখানে বেজের জন্য একটা হয়ে গেছে। তারপরে হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের, আমি একবার ডিসকানেক্ট করি, বেসটাকে আমরা হচ্ছে কানেক্ট দিব। এই যে কানেক্ট অপশনে ক্লিক করব। কানেকশন ক্লিক করে আমার এখানে 5টার মধ্যে যখন টিক মার্ক হবে তখন আমার সবকিছু ওকে। প্রথম অপশন হচ্ছে কানেক্ট, আমার বেসটা ব্লুটুথের সাথে কানেক্ট হয়েছে। তারপরে সিম চেক, আমার এটার ভিতরে যে সিমটা আছে সেটা পাইছে ঠিকঠাক, ওকে। তারপর নেটওয়ার্ক রেজিস্টার, আমরা যে এপিএনটা দিছিলাম টেলিটক ইন্টারনেটের সাথে সার্ভারের যে রেজিস্ট্রেশনটা, সেটা আমাদের ওকে হয়েছে। তারপর নেটওয়ার্ক কানেক্ট, আমাদের কন্ট্রোলার, আমাদের এটার মধ্যে যে নেটওয়ার্কটা থাকে আপনার, সেই নেটওয়ার্কটা আমাদের কানেক্ট হয়েছে সার্ভারের সাথে। লগ অন সার্ভার, এবার হচ্ছে আমরা যে একটা আইপি অ্যাড্রেস বসাইছি ওই সার্ভার আইডি এর মধ্যে আমাদের লগ ইন হয়েছে। তারপরে কানেক্ট সাকসেসফুল, দেন ওকে, ঠিক আছে। তারপর আমার এখান থেকে সার্ভার বেসটা আমার ওকে হয়ে গেলে ওকে দিলাম। ওকে দিয়ে বের আসার পরে এরপর হচ্ছে আমার এখান থেকে আমি ম্যানুয়ালে যাব। ম্যানুয়ালে গিয়ে এনইএইচ ক্লিক করে আমার নোন পয়েন্ট থাকলে সেই নোন পয়েন্টের নটিং স্ট্রিং ভ্যালুটা বসাবো।
আর যদি নোন পয়েন্ট না থাকে আমি এখান থেকে হচ্ছে 5 সেকেন্ড 10 সেকেন্ডের একটা ইনস্ট্যান্ট ডাটা নিতে পারি। ডাটা নিয়ে সেই ডাটাটাকে আমি সেভ করে নিলাম। সেভ করার পরে আমি বেসটাকে স্টার্ট করে দিলাম। এমন হচ্ছে আমার বেস ডাটা ট্রান্সমিটিং, আমার হচ্ছে সিগন্যাল দিল, স্টার্ট করলো। তারপর আমি হচ্ছে কানেকশনে যাব। এখান থেকে হচ্ছে আমার বেসটাকে ডিসকানেক্ট করলাম, আমার রোভারে আমি কানেক্ট দিলাম। এরপর হচ্ছে আমাদের রোভারটা কানেকশন হইলো, আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসলে একটু ওয়েট করব, রোভার কানেকশন হলে এখানে রোভারের মধ্যে সিম্বল চলে আসবে। রোভারটা কানেকশন দিলাম, কানেকশন হয়ে গেল আমাদের রোভার। আমরা রোভারে যাব। রোভারে যাওয়ার পরেও সেম এখান থেকে ডাটা লিঙ্ক অপশনে যাব। আমাদের আগে ইন্টারনাল ইউএসবি ইউজ করছি। এখন আমি যদি বেজের মধ্যে মানে সিম ইউজ করছি তখন আমি সেলুলার নেটওয়ার্ক দিছি। আমি যদি রোভারেও সেম ইউজ করে থাকি তাহলে সেলুলার নেটওয়ার্ক দিব। আবার যদি আমি রিসিভার ওয়াইফাই, যদি আমি আমার এই কন্ট্রোলারের মধ্যে সিম ইউজ করি তাহলে রিসিভার ওয়াইফাই। আবার হচ্ছে ডাটা কন্ট্রোল কালেক্টর ফ্রম ইন্টারনেট, আমি হচ্ছে যদি এটার মধ্যে হটস্পট কানেক্ট করছি, হটস্পট থেকে হচ্ছে ইন্টারনেটটা নিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে হচ্ছে আমার এখানে ডাটা কালেক্টর ইন্টারনেট। এখন আমাদের কোনো রোভারে অথবা হচ্ছে আমাদের কন্ট্রোলার কিছুতেই সিম নেই, আমরা রোভার কন্ট্রোলারটাকে হটস্পটে কানেক্ট করছি। এবারে সেই হটস্পট থেকে হচ্ছে আমরা আমাদের রোভারের মধ্যে ইন্টারনেট দিব, সেক্ষেত্রে আমরা ডাটা কালেক্টর ইন্টারনেট সিলেক্ট করব। করার পরে আমরা এখান থেকে চলে যাব কোথায় হচ্ছে কোর্স কনফিগারেশন অপশনে। এখানে গেলে হচ্ছে আমাদের এখানে রোভারের জন্য তৈরি করা আছে, আমরা হচ্ছে রোভারের জন্য একটা নতুন করে তৈরি করব। আমরা এখান থেকে রোভারটা ডিসকানেক্ট করে দিলাম। আমরা নতুন অবস্থায় আমরা অ্যাড অপশনে যাব। যাওয়ার পরে হচ্ছে আমাদের এখানে আবার সেম আসবে, আমরা নেম দিব হচ্ছে রোভার, আইপি দিব, পোর্ট, কলিডা, পাসওয়ার্ড। তারপরে যে আমরা ওইখানে মাউন্ট পয়েন্ট দিয়েছিলাম বেজের জন্য, আমরা এখানে সরাসরি মাউন্ট পয়েন্টটা লিখবো না, আমরা এখানে রিফ্রেশ মাউন্ট পয়েন্ট অপশন ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে নিচে অসংখ্য মাউন্ট পয়েন্ট নেম চলে আসবে যারা যারা কলিডা দিয়ে কাজ করে। আমি এখানে দেখবো আমি যে পিডিএল দিছি আমার পিডিএল নামে কোনো কিছু আছে কিনা। এই যে আমার পিডিএল, আমি তাহলে আমার পিডিএলটা সিলেক্ট করে দিলাম, পিডিএল আসলো। এরপর হচ্ছে আমি এখান থেকে ওকে দিলাম। তারপরে যে আমার রোভারের উপর সিলেকশন করে এখান থেকে আমি কানেকশন অপশনে আবার ক্লিক করব। আমার এখানে কানেকশন ফেইল দেখাচ্ছে, ঠিক আছে। এখন এই যে কানেকশনের জন্য আমাকে লগ ইন হচ্ছে, ওকে। আমার কানেকশনটা এখন ফুল হয়ে গেছে আর এখানে ডিসকানেক্ট দেখাচ্ছে, ঠিক আছে। এবার কিছুক্ষণের মধ্যে আমার যখন আটিকে ফিক্স হইলো আমাকে যে ফিক্স সিগন্যাল দিয়ে দিচ্ছে, এখান থেকে আমি ওকে করে বের হয়ে যাব। তারপরে এই যে আমার উপরে ফিক্স লেখাটা চলে আসছে। তারপর হচ্ছে আমি এখান থেকে সার্ভেতে গিয়ে পয়েন্ট সার্ভে করা শুরু করব, বাকি কাজগুলো হচ্ছে সেম। আর আমি যে জিনিসগুলো তৈরি করেছিলাম এই যে বেজ এবং রোভারের জন্য যে কনফিগারেশন গুলা, এই দুইটা জিনিস এখানে থাকবে। আপনি যখন পরবর্তীতে কাজ করবেন আপনাকে নতুন করে কিছু করতে হবে না, শুধু বেজের সময় বেজেরটা ভিতরেও ঢুকতে হবে না, বেজটা সিলেক্ট করে কানেক্ট করে দিবেন। আবার বেজ স্টার্ট করার পরে রোভার আসলে রোভারের ধরে সিলেক্ট করে কানেক্ট করে দিবেন। তাহলে আপনার এখানে ফাইলগুলো তৈরি করা আছে। শুধুমাত্র যদি আপনি সিম চেঞ্জ করেন সেক্ষেত্রে এপিএন গুলোর নামগুলো আপনাকে নতুন করে দিতে হবে, এই জায়গাটা আপনার চেঞ্জিংটা আসবে। আদারওয়াইজ আপনার বাকি চেঞ্জগুলো সবকিছু সেম থাকবে।